নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর নিয়ে। গত পরশু থেকে কিন্তু কুম্ভের মেলা শুরু হয়ে গিয়েছে। আজ কিন্তু সেই মেলার তৃতীয় দিন। গত দুদিন অর্থাৎ মহাকুম্ভের যে স্নান ছিল, মহাস্নান, পূর্ণ স্নান যেটাকে বলা হয়, সেটা যেমন ছিল, গতকাল কিন্তু গেছে মকর সংক্রান্তি। তো মানুষের সমাগম কিন্তু সেখানে ছিল চোখে পড়ার মতো। প্রত্যেক বছরের মতনই কিন্তু এ বছরেও লক্ষ লক্ষ পুণ্যার্থীরা ভিড় করেছেন এই মহাকুম্ভের মেলাতে। এই মেলা কিন্তু চলবে আগামী 1 মাস পর্যন্ত। এই মেলাতে মানুষের কিন্তু সমাগম দেখা যাচ্ছে। শুধু দেশীয় মানুষ বা দেশের মানুষ যারা আছেন তারাই যে এই মেলায় সমাগম ঘটিয়েছেন এমনটা নয়। 144 বছর পর এই যোগ আসলো কুম্ভে, অর্থাৎ মহাকুম্ভ কিন্তু তৈরি হলো 144 বছর পর এই যোগটি। তো বলাই বাহুল্য যে সেই জন্যই কিন্তু মানুষের ভিড় আরও উপচে পড়েছে। শুধু দেশ নয়, সুদূর বিদেশের মানুষেরাও কিন্তু মহাকুম্ভের মেলাতে সমাগম ঘটিয়েছেন, অর্থাৎ আমেরিকা, ব্রাজিল প্রভৃতি জায়গার থেকে কিন্তু মানুষেরা এসে এই কুম্ভের মেলায় সমাগম ঘটিয়েছেন। সমাগম দেখা গেছে কপিল মুনির আশ্রমেও। কপিল মুনির আশ্রম যদিও জানি যে আমাদের কিছু দিন আগেই খুব বিধ্বস্ত অবস্থায় ছিল, তবে মহাকুম্ভের আগেই, কুম্ভ মেলার আগে কিন্তু যথারীতিভাবে যতটা সম্ভব কপিল মুনির আশ্রম কিন্তু ভালোভাবেই তৈরি ছিল পর্যাপ্ত মানুষের ভিড় সামলানোর জন্য। যেহেতু প্রত্যেক বছর এই কুম্ভে প্রচুর প্রচুর মানুষের সমাগম ঘটে, এবারও কিন্তু তার অন্যথা হয়নি, বরং যা মানুষ সমাগম ঘটায় অর্থাৎ দেশীয় মানুষের থেকে কিন্তু বিদেশি মানুষদের ভিড়ও এবার কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। তার মধ্যেই এক উল্লেখযোগ্য বিষয় বা একজন আলোকপাত করেছেন যিনি, তিনি হচ্ছেন আইআইটি সন্ন্যাসী। ভাবছেন তো যে আইআইটি সন্ন্যাসীটা আবার কি? একদমই তাই। তার নাম হচ্ছে, সেই সন্ন্যাসীর আসল নাম হচ্ছে অভয় সিং। তিনি কিন্তু হরিয়ানার বাসিন্দা, কিন্তু পড়াশোনার সূত্রে তিনি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়েছেন মুম্বাইয়ের একটি আইআইটি ইনস্টিটিউট থেকে। তাহলে তিনি হচ্ছেন, যেহেতু তিনি ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন অর্থাৎ এই ইঞ্জিনিয়ারিংয়ে তিনি স্নাতক, তাই জন্য তিনি কিন্তু আইআইটি সন্ন্যাসী হিসাবেই পরিচিত হয়েছেন। তো স্বাভাবিকভাবেই তার কথাবার্তা, তার যে চিন্তাধারা, এই সমস্ত দেখে কিন্তু মানুষের নজর কেড়েছে। কারণ একজন সন্ন্যাসী মানুষ, তিনি এইভাবে মানুষের সাথে মিশে এইভাবে তার জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ কথাবার্তা বলছেন, বা তার কথাবার্তার যেন একটা আলাদাই চমক রয়েছে। তো সেই সমস্ত লক্ষ্য করে কিন্তু তার কাছে সেই টানে কিন্তু সাংবাদিকরা ভিড় জমিয়েছিলেন তার কাছে। তো সেখানে যেতেই কিন্তু তিনি জানান যে তিনি আইআইটি থেকে মুম্বাইয়ের আইআইটি ইনস্টিটিউট থেকে তিনি অ্যারোস্পেস সম্পর্কে যে ইঞ্জিনিয়ারিং দিয়ে সেটি স্নাতক করেন। তার পরবর্তী সময়ে কিন্তু আর্টের ওপরে তিনি স্নাতকোত্তর কমপ্লিট করেন। এছাড়াও কিন্তু তার ফটোগ্রাফির একটা নেশা আছে, তিনি কিন্তু ফটো তুলতে ভালোবাসেন। আর এছাড়াও তিনি আরও জানিয়েছেন যে আসল চিন্তাধারা বা আসল শান্তি মানুষের কোথায়, সেটা কিন্তু তিনি এত পড়াশোনা করেছেন, করার পরে কিন্তু তিনি কিছুদিন কিন্তু কাজও করেছেন, অর্থাৎ মহাকাশ বিজ্ঞানী হিসাবে কিন্তু তিনি কাজও করেছেন। কিন্তু পরবর্তী সময়ে তিনি যখন ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন, সেই সময় কিন্তু পড়তে পড়তে তিনি দর্শন সম্পর্কেও কিন্তু পড়াশোনা করেছেন। তিনি বলেছেন বা তার কথা অনুযায়ী এটা জানাচ্ছেন যে সেই সময় কিন্তু তার ইঞ্জিনিয়ারিং পড়ার সময় তিনি দর্শনশাস্ত্রকেও পড়েছেন, অর্থাৎ প্লেটো, অ্যারিস্টটল, মন্তেস্কু, রুসো এদের সম্পর্কেও যেমন তিনি ধ্যান ধারণা নিয়েছেন। কিন্তু আসল তার শান্তি বা মানসিক শান্তিটা কোথায় বা কিসে, মানুষ কিসে তার শান্তি পাবে বা তিনি কিসে শান্তি পাচ্ছেন, সে বিষয়ে কিন্তু তিনি পরিষ্কার হয়ে উঠতে পারছিলেন না। তো তখন তিনি কিন্তু তার বোনের কথাতে তিনি কিন্তু কিছুদিন কানাডাতেও ছিলেন। কানাডাতে গিয়েও তিনি কিন্তু তার যে চাকরি জীবন সেটা কিন্তু তিনি করেছেন, কিন্তু কোনো কিছুতেই কিন্তু তার কথা অনুযায়ী তিনি শান্তি পাচ্ছিলেন না। তো এমতো অবস্থায় কিন্তু তিনি বেছে নিলেন মহাদেবের আরাধনাকে, অর্থাৎ মহাদেব সাধনার পথটাকেই কিন্তু তিনি বেছে নিয়ে কিন্তু তিনি আধ্যাত্মিক জগতে প্রবেশ করলেন, এবং কোথাও গিয়ে যেন সব সূত্রের যে একটা সমাধান, সব কিছুর যে একটা সমাধান, মানসিক শান্তি যেটা তিনি খুঁজছিলেন, এত পড়াশোনা, স্নাতকোত্তর হওয়া, দর্শন বিজ্ঞান সম্পর্কে এত জ্ঞান লাভের পরেও যখন তিনি
কোনোভাবে শান্তি পাচ্ছিলেন না, তখন কিন্তু তিনি সেই আধ্যাত্মিক পথটাকেই বেছে নিলেন, যেখানে তিনি কিন্তু মানসিক শান্তি উপভোগ করছেন বলেই তিনি জানিয়েছেন। এছাড়া তার আসল নাম অভয় সিং হলেও তিনি কিন্তু মহাদেবের সাধনায় নিজেকে মানে উৎসর্গ করে দিয়ে যখন তিনি সন্ন্যাসী বা সন্ন্যাস গ্রহণ করলেন, যখন তিনি সন্ন্যাসী রূপে নিজে ধরেন, তখন কিন্তু তিনি কোথাও রাঘব, কখনো জয়দীপ এই নামেই কিন্তু তিনি পরিচিত হতে থাকলেন। অর্থাৎ তার আসল নামকে তিনি কিন্তু পিছনে রেখে তার আধ্যাত্মিক জগতের নামের সঙ্গে কিন্তু তার পরিচয় ঘটালেন। ইনি হচ্ছেন কিন্তু সেই আইআইটি সন্ন্যাসী, যাকে কিন্তু গঙ্গাসাগরের, গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম স্থলে কিন্তু মানুষ দেখতে পেয়েছে আমাদের ক্যামেরা, অর্থাৎ সাংবাদিকদের ক্যামেরাও কিন্তু তার চোখ এড়িয়ে যায়নি এই বিস্ময়কর এক সন্ন্যাসীর হাত থেকে। এখনকার মতন এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন আমন্ত্রণ টিভি আর নিজেদেরকে প্রতিনিয়ত আপডেট রাখুন। আমাদের আমন্ত্রণ টিভির ইউটিউব চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আমাদের পাশে থাকুন, খবরে থাকুন এবং প্রতিনিয়ত নিজেদেরকে আপডেট রাখুন। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। দেখুন, জানুন, মেতে উঠুন।